হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা কুমড়োর রেসিপি। তো চলো রেসিপিটা বানানো যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমি কড়াটা গরম করে নিয়েছি, এরপর তেলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর আরেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটা একটু তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। এরপর এটা ভেজে নিচ্ছি ভালো করে। এটা মাঝে মাঝে এরকম একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে অল্প ছোলা দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা নুন হলুদটা দিয়ে একটু ভেজে নেব। এরপর আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, আর দিলাম অল্প একটু সবজি মশলা। এরপর এটাকে কষিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। এরপর হচ্ছে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, এটা একটু শুকনো শুকনো হবে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ততটাই দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার আমি চাপাটা খুলে দিচ্ছি। তো হয়ে গেছে তরকারি। আমি ওপর থেকে একটু গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে শুকনো শুকনো। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটু খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি। এর ওপর থেকে আমি চিনিটা এবার ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা নাড়াচাড়া করে নিয়ে ব্যাস নামিয়ে দেব। তো রেডি কুমড়োর তরকারি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো দেখো বন্ধুরা, নিরামিষ কুমড়ো ছোলা দিয়ে তরকারি কত সুন্দর দেখতে হয়েছে। দেখো এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, গরম গরম পরোটা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। তোমরা কিন্তু বাড়িতে বানাবে, অবশ্যই খাবে। আর দেখো এই দেখো গ্রেভি গ্রেভি একদম শুকনো শুকনো। তোমার রান্না কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বাই।